বললাম তো, তুমি নিলে তো ভাই, আলাদা করে বারাসাত যাবো, ছেড়ে দাও। একটাই প্রশ্ন আমার, বলছি প্রসূন ব্যানার্জি আপনার নামে, প্রসূন ব্যানার্জি আপনার নামে যে এফআইআর কপিটা, তাতে কমপ্লেন যে বানানটা সেটাই ভুল করেছে, আপনাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে। ও বলবো না, প্রেস মিটে ওর সম্পর্কে বলার কোনো প্রয়োজন নেই, বলার কোনো প্রয়োজন নেই। মশা মাছি, আমি যখন ওই জেলাগুলো অবজারভার ছিলাম, পায়ের কাছে বসে থাকি, পায়ের কাছে। ওদের বলবো না, লড়াই মমতা ব্যানার্জির সঙ্গে, তৃণমূল কংগ্রেস, ওদেরকে বেশি গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। আমি সেদিন খুব লজিক্যাল প্রশ্ন তুলেছি। একটা লোক চাকরি ছেড়ে ভোটে দাঁড়িয়েছে, ভোটে হেরেছে, তারপরে সম্প্রতি তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর লিস্টে চাঁচল আর হরিশ্চন্দ্রপুরে তাকে পার্টি দায়িত্ব দিয়েছে, অথচ সে রাজ্য সরকারের পুলিশ ডিপার্টমেন্টের মাসে বেতন নিচ্ছে। ও তো রাজ্য সরকারের কাছ থেকে বেতন পায়, সে কি করে রাজনীতি করতে পারে? ও যখন আবার ভোটে হারার পরে তোকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, ও রিজাইন করেছে কিনা আমার জানা নেই, সম্ভবত করেনি। সেই প্রশ্নটা আমি তুলেছিলাম। আর এটা সম্পর্কে বেশি কথা না বলাই ভালো, এগুলো নিয়ে গিয়ে দেখিয়ে নাম্বার বাড়াবে। শুভেন্দু অধিকারী ওকে অ্যাটাক করছে, আমার খেয়ে দিয়ে কাজ নিয়ে ওকে আমি অ্যাটাক করছি। কি বলবো আর, ভালো ব্লিচিং ফিনাইল পাওয়া গেলে পাঠিয়ে দিন, মুখ ধুতে হবে। কলগেট দিয়ে মুখ ধোয়ার দরকার নেই, ব্লিচিং ফিনাইল দিয়ে দিতে হবে, দিলে হয়ে যাবে। সে নামের স্পেলিং ভুল থাকতে পারে, দেবরা তো কেশপুরে থাকে, তাদের কিছু টেকনিক্যাল কারণে গেছে, অনেকেই ডাক পেয়েছে ইম্পর্টেন্ট লোকরা, তারা তাদের মতো করে বলে দেবে। দেব বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী নয়, এটুকু আমি জানি। বাকিটা একদিকে জনসংঘ চালক মোহন ভাগবতজিকে অনেকে প্রশ্ন করেছে। আমি বলেছেন যে সোমনাথ মন্দিরও হিন্দুরা তারা নিধি দিয়ে তৈরি করেছিলেন, ভারতবর্ষের তৎকালীন রাষ্ট্রপতি গিয়ে উদ্বোধন করেছিল। পরে অযোধ্যা মন্দিরের কথাও তিনি বলেছেন যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল সরকার বানায়। শ্রমিক ভোটারদের কোনো প্রোগ্রাম পুলিশ করতে দিচ্ছেন না, পুলিশ বাধা দিচ্ছে না, কোনো প্রোগ্রামে করতে দিচ্ছেন না। আপনাকে একাধিকবার করতে দিচ্ছে। মূলত কোচবিহার জেলাতে এটা বেশি করে হচ্ছে। ইতিমধ্যে মিঠুনদার কর্মসূচি আমরা শ্রমিকদার সঙ্গে আমি কথা বলে নিয়েছি। আমি যে পদ্ধতিতে 104 বার করেছি, সেই পদ্ধতিতে আমাদের ফলো করতে হবে। জানুয়ারি মাসটা, ফেব্রুয়ারি মাসে পরীক্ষা, মাইক বাজবে না, আমরা পারমিশন চাইতে যাবো না। তারপরে ভোট ঘোষণা হয়ে যাবে, তখন নির্বাচন কমিশনের আন্ডারে থাকবে, তখন এইসব সাহস ওরা দেখাতে পারবে না। তারপরে মমতা ব্যানার্জি সরকার প্রাক্তন হবে। আজকে যে পুলিশ অফিসাররা, যে এসডিওরা আমাদের পারমিশন বাতিল করছে, মে মাসে তাদের সঙ্গে আমাদের লাল গোলাপের মধ্য দিয়ে দেখা। সরকারি টাকায় কোনোদিন কোনো ধর্মীয় প্রতিষ্ঠান হয় না, করা উচিত না। সরকারের কাজ হসপিটাল তৈরি করা। শুভেন্দুদা, হিন্দু সনাতনীদের খবর দেখানোর জন্য জি মিডিয়ার সব অফিস উড়িয়ে দেওয়ার হুমকি, সাংবাদিকদের ব্যক্তিগত আক্রমণ করে থ্রেট করা হচ্ছে। জি মিডিয়া সঠিক পথে আছে, রাষ্ট্রের সঙ্গে আছে, সেই কারণে এই ধরনের ভারত বিরোধী শক্তির হুমকি আসছে। আপনারা আইনগত ব্যবস্থা নিয়ে রাখুন, কিন্তু আপনাদের চিন্তার কোনো কারণ নেই। 140 কোটি ভারতীয় আপনাদের সাথে আছে। থ্যাংক ইউ। গণেশ কুমারকে যে অভিষেক গঙ্গোপাধ্যায়